আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে গিয়ে রাশিয়ায় অবস্থান নিয়েছে। আর বিদ্রোহীরা দাওয়াত তাওরির আল শামস গোষ্ঠী সহ কয়েকটি গোষ্ঠী ইতিমধ্যে সিরিয়া দখলে নিয়েছে এবং ইতিমধ্যে দাওয়াত তাওরির আল শামসের একজন প্রতিনিধি মোহাম্মদ আল বশির নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে। আর এমনটাই প্রতিবেদন করেছে রয়টার্সে। তো মোহাম্মদ আল বশির হচ্ছেন তিনি সিরিয়ার আলেপ্পো শহরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি সেখান থেকে ইদলিব শহরে স্থানান্তরিত হন। তিনি আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন এবং পরবর্তীতে ইদলিব বিশ্ববিদ্যালয়ে তিনি আরো ইসলামিক বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন। তারপর তিনি একটা এই দাওয়াত তাওরির আল শামস সংগঠনে যোগদান করেন এবং সেখান থেকে তিনি এই বিদ্রোহী গোষ্ঠী যে রাষ্ট্রীয় যে বাহিনী, বিশেষ করে সামরিক বাহিনীর সাথে যে একটা যুদ্ধ করতেছিল, সেখানে তিনি একটা ভালো নেতৃত্বে দিয়েছিলেন এবং সেখানে তিনি একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন। তারই সূত্র ধরে এখন তারা মানে এই বিদ্রোহী গোষ্ঠী দাওয়াত তাওরির আল শামস সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাকে প্রধানমন্ত্রী তৈরি করবে। আর সেই হিসেবে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন। তো এখন বিদ্রোহীরা ইতিমধ্যে যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, হয়তোবা খুব শীঘ্রই তারা একটা সরকার গঠন করবেন এবং বাশার আল আসাদ এখন দেশে নেই। তবে এখন সিরিয়ার মানুষরা কতটুকু শান্তিতে থাকবে, তো সে বিষয়টা আসলে এখন সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে। কারণ আমরা আজকে দুদিন যাবৎ অনেক খবরে গণমাধ্যমে পাচ্ছি, যেমন ইসরায়েল ইতিমধ্যে এই 48 ঘন্টার ভিতরে প্রায় 480 বার সিরিয়াতে হামলা করেছে। সিরিয়াতে তারা প্রায় বিভিন্ন শহরকে কেন্দ্র করে বিভিন্ন অজুহাত দেখে তারা বলতেছে বিধ্বংসী ব্যাটারি এবং বিভিন্ন অস্ত্র কেন্দ্র রয়েছে, এগুলোকে কেন্দ্র করে। পাশাপাশি তারা সন্দেহ করতেছে যে ইরানের যে পারমাণবিক বিভিন্ন কার্যকলাপের বিভিন্ন অংশ এখানে হয়তোবা তারা পরিচালনা করতেন। সেই সন্দেহে তারা বিভিন্ন শহরে ইতিমধ্যে হামলা করেছেন। আর এতে তেমন একটা মানে ইসরায়েলি সামরিক বাহিনীকে তেমন একটা প্রতিবন্ধকতা পড়তে হচ্ছে না এবং তাদেরকে কেউ বাধাও দিচ্ছে না বা বিদেশ থেকে কোনো চাপও আসতেছে না তাদের এই হামলার বিরুদ্ধে। এর বাইরে আরেকটা জিনিস কি আমরা আরেকটা খবরে পেলাম, সেটা হচ্ছে যে আল জাজিরার প্রতিবেদনে সেটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা মানে এই ইসরায়েল বাহিনী সিরিয়ার প্রায় 18 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে, 18 কিলোমিটার বা 11 মাইল ভিতরে প্রবেশ করেছে। আর তারা সেখানে এই এই যে সিরিয়ার যে সামরিক বাহিনী তাদের যে বিভিন্ন সামরিক কেন্দ্রগুলো বা অস্ত্র সরঞ্জাম কেন্দ্রগুলো, সেগুলোতে ইতিমধ্যে তারা হামলা করেছে। আর পাশাপাশি তারা সিরিয়ার বিভিন্ন বিমান ঘাঁটিতেও হামলা করেছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই ইরানি বলে যে সিরিয়া একসময় ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে, এমনটাই মনে করতেছে বিশ্লেষকেরা। তবে আশা করি বিদ্রোহীরা বা যে সরকার গঠন করে তারাও কেউ আশা করি ইসরায়েলকে ছাড় দিবে না, আমরা এটাই বিশ্বাস করি। তবে ইসরায়েল কিন্তু মানে দামেস্কের খুব কাছাকাছি চলে গিয়েছে ইতিমধ্যে। তো এখন ইসরায়েলকে যদি এখনই প্রতিহত না করে তাহলে যে সিরিয়ার ভাগ্যে কি আছে সেটা আসলে বলা অনেক কঠিন। তো আমরা দেখি আসলে বিদ্রোহীরা তো এতদিন বিদ্রোহ করেছে বাশার আল আসাদের বিপক্ষে, এখন দেখা যাক কি করা যায় আর সিরিয়াতে কতটুকু শান্তি বজায় থাকে। আসলে আমরা মনে হচ্ছে কেয়ামতের খুব কাছাকাছি চলে আসতেছি। আসলে হাদিসে রয়েছিল যে সিরিয়াকে কেন্দ্র করে পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ বা এরকম একটা ধ্বংসযজ্ঞ হবে। আসলে এখন কোন দিকে যাচ্ছে সেটা আসলে বোঝা বড়ই কঠিন। তো আমরা চাই না আসলে বড় কোনো সংঘাত হোক। আমরা চাই যেন দ্রুতই বিশ্ব বিভিন্ন যে পরাশক্তিগুলো আছে, পাশাপাশি জাতিসংঘ আছে, তারা যেন এটাকে নিয়ে একটা সমাধানে বসে। আর ইসরায়েল তো আসলে একটা সুযোগ বুঝে একটা কোপ মারতেছে। ইতিমধ্যেই এই যে সিরিয়ার বিভিন্ন ভূমি তারা দখলে নিয়েছে। তো ইসরায়েল তো তাদের আগ্রাসন চালাবে। তো আমাদেরও মুসলমানদেরকে একটা ঐক্য জোট গঠন করে, বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে বা ইরানের নেতৃত্বে একটা ঐক্য গঠন করে আমরা এটাকে প্রতিহত করা উচিত। এখনো আমাদের অনেক সময় আছে, আমরা একটা ঐক্যের ডাক দেই। তা না হলে দেখা গেছে আজকে গেল গাজার হামাস গেল, লেবাননে হিজবুল্লাহ গেল, এর আগে তো ইরাক তো আমেরিকা ধ্বংস করে দিছে প্রায়। তারপরে এখন আবার যদি সিরিয়া চলে যায় তাহলে কিন্তু একটা সময় খুব শীঘ্র হয়তোবা সৌদি আরব বা ইরান এদের দিকেও ইসরায়েল বা আমেরিকা হাত বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। তো আর কবে যে মুসলমানদের ঘুম ভাঙবে সেটা আসলে বলা কঠিন। তো সবার জন্য আল্লাহ নেক হায়াত দেয় এবং সবাইকে যেন আল্লাহ হেফাজত করে সেই কামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন।
আর আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।